আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের শান্ত সকালটুকু। আজকে আমি যেহেতু একটু ভোরেই উঠে পড়েছিলাম, তাই গেছিলাম নদীর ধারে একটু হাঁটতে। ফিরে এসে দেখলাম বাপি ঠাকুরের নাম করতে বসে গিয়েছে। আর এই দৃশ্যটা দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়, তাই আমিও আর দেরি না করে ব্রাশটা সেরে নিলাম। ভোরের নরম আলো, সকালের পাখির ডাক আর টমি জিমি, এই নিয়েই আমার সকালটা তাড়াতাড়ি শুরু হয়। বাপি ঘরের মধ্যে পুজোটা সেরেই মন্দিরের পুজো করতে আসবে, তাই আমি কিছু ফুল নিয়ে মন্দিরে রেখে দিলাম। সকালে সব কাজগুলোর মধ্যে এই কাজটাই আমার সব থেকে পছন্দের। মনটা আমার সারা দিনের জন্য খুব ভালো হয়ে যায়। আর আমি কাজ করব আর টমি জিমি মায়ের কাছে বকা খাবে না, সেটা একদমই হতে পারে না। আর কেন বকা খেয়েছে এক্ষুনি বলছি। আমি এই যে ঝাড়টা দিচ্ছিলাম, টমি জিমি কিছুতেই উঠবে না, তাই মা একটা বড় লাঠি নিয়ে ওদেরকে ভয় দেখাতেই দেখো কেমন দৌড়ে দৌড়ে উঠে চলে গেল। এরপর শুরু হলো বাড়ির আরও টুকটাক কাজগুলো। গ্রামের এদিকে প্রত্যেকের উঠান যেহেতু বেশি বড় হয়, তাই কাজের যেন শেষই হয় না। একটার পর একটা কাজ ঠিক হতেই থাকে। আর সবার বাড়িতে সবার এই প্রত্যেকটা ছোট ছোট কাজ, ছোট ছোট দায়িত্বের মধ্যেই কিন্তু তাদের প্রতিদিনের গল্প লুকিয়ে থাকে। আর এই কাজগুলো আমার করতে ভালোই লাগে, কারণ আমাদের বাড়িটা আমাদের প্রত্যেকের স্বপ্নের মতো। যত্ন না নিলে যেমন স্বপ্ন পূরণ হয় না, তেমন বাড়িটাও যত্ন না নিলে কখনোই সুন্দর থাকে না। আর এই মুহূর্তগুলো আমি বড্ড বেশি উপভোগ করি। যারা আমার পরিবারে নতুন জয়েন করেছো, তারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো সকালবেলার কাজগুলোতে কেন তোমরা আমার মাকে দেখতে পাও না। আমার বাবা হলো দিনমজুর, আর চায়ের দোকান মানেই তো ভোরবেলা খোলা। মাকে তাই সকাল সকাল গিয়ে চায়ের দোকানটা খুলতে হয়, তাই তোমরা কেউ সকালের কাজে আমার মাকে দেখতে পাও না। আমার মায়ের যত ভিডিও দেখো সবই দুপুরের পর থেকে। কাজের ফাঁকে ফাঁকেই আমার সময় এগিয়ে চলছিল, মনে করিয়ে দিচ্ছিল একটু পরেই আমার স্টুডেন্টরা চলে আসবে। হাতে সামান্য সময় ছিল, তাই চুলটা গুছিয়ে বেঁধে নিয়ে আলমারিটা গোছাতে গেছিলাম, কিন্তু শেষ অবধি আর গোছানো হয়নি। অর্ধেক গুছিয়েই ওদেরকে পড়াতে বসলাম। আমার পড়ানো শেষ হবে আর মাও দোকান বন্ধ করে আসবে বাড়িতে। তারপর শুরু হবে আমার আর মায়ের গল্প, যেটার একটু একটু সাক্ষী তোমরাও থাকো। এভাবেই আমার প্রতিটা সকাল কেটে যায়। গ্রামের জীবন আমাকে শিখিয়েছে সুখ সবসময় বড় কিছুতে থাকে না, বরং প্রতিদিনের এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে, শুধু তাকে খুঁজে নিতে হয়।